আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে আমি আল্লাহ পাক পবিত্র নুরুল্লাহ কুরআন আমি নাজিল করে দিছি। জোরে বলুন আল্লাহু আকবার। এরা যুবক ভাইরা, তোমরা যখন মার্কেট থেকে একটা দামি মোবাইল কেনো, এই মোবাইলের সাথে কিন্তু বাদান একটা বুক দেয়, কিভাবে মোবাইলটা তুমি চালাইবা এই জন্য একটা বুক দেয়, একটা বই দেয়। একটা নতুন ফ্রিজ যখন বাড়িতে তুলো, এই ফ্রিজের সাথে বাদান একটা বই দেয়, একটা বুক দেয়। আল্লাহ ডাকতে বলেন, বান্দারা রে, আমি আল্লাহ পাক অখলিকাল ইনসানু যায়ীফা, তোমাদেরকে দুর্বল করে বানাইছি। আর এই দুর্বল ব্রেনের ভিতরে কিভাবে তোমরা দুনিয়াতে চলাফেরা করবা, হাত নাড়ানাড়ি করবা, চোখ দিয়ে দেখা দেখি করবা, পা দিয়ে চলাফেরা করবা। এ বান্দারে, তোমাকে নিয়ে কোন মন্ত্রী চিন্তা করে নাই, কোন এমপি চিন্তা করে নাই। তোমার হেদায়েতের জন্য দুনিয়ার থিসিস, কেমিস্ট্রি, বায়োলজি, বিভিন্ন ধরনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যতগুলো দামি দামি বুক আছে, এমনকি পৃথিবীর সমস্ত বুদ্ধিজীবীর যতগুলো কিতাব আছে, থিওরি আছে, এগুলো পড়ে মানুষ মানুষ হইতে পারবে না। মানুষ তখনই মানুষ হবে যখন কোরআনের জ্ঞান থাকবে। কথা কোন ঠিক না? আর একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক না? এই জন্য শিল্পী গান গায়, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো। গজলটা যদিও পুরাতন, কিন্তু ভাষণ, এই কথাগুলো অনেক দামি, ঠিক না? কথা কম। কিন্তু বাজার বর্তমান যে গজলগুলো রিলিজ হইতেছে, আজকে পাবলিশ হইতেছে, এই গজলের ভিতরে কোনো রসকস কিছু নাই। শুধু শুনলেই আমার ভাইরা ফ্লিক্স জাগে, জেলাসি ফিল হয়, বোরিং লাগে মাঝে মাঝে। এটা গজল শুনতেছি না গান শুনতেছি। কিন্তু আইনুদ্দিন আল আজাদ এমন একজন শিল্পী ছিলেন বাজান, তিনি যখন গানগুলো গাইতেন দিল থেকে গাইতেন। কথা কোন ঠিক কিনা? কবি নজরুল এমন একজন কবি ছিলেন, তিনি যখন কবিতা লিখতেন গাইতেন দিল থেকে গাইতেন। কথা বলো। যারা যুবকদেরকে নিয়ে কইছে, কারা ও লৌহ কপাট ভেঙে ফেরো করলে রপাট, রক্ত জবাট শিকল পাষাণ পূজার বেদি, ওরে ও তরুণ নিশান বাজা তোর প্রলয় বিশাস, ধ্বংস নিশান পুষ্পরূপ প্রাচীর প্রাচীর ভেদি। কথা বলে। আবার কবি নজরুল কইছে, আমি যদি আরব হতাম মদিনারি পথ, সে পথ দিয়ে চলে যেতেন প্রিয় নবী হযরত। কথা বলেন, কথা বলেন। এগুলো কবিতা শোনো যুবক, কিসের হিন্দি গান, কিসের হলিউড বলিউড তারকার মুভি দেখার টাইম নাই। বর্তমানে কবিদের কবিতা শোনো, ইসলামী সঙ্গীত শোনো, কোরআন তেলাওয়াত শোনো, দিলটাকে নরম করে দিবেন কে? আরো জোরে বলেন কে? আসেন বাজান রে, আল্লাহ পাক যে কোরআনের ভিতরে বললেন আলিফ লাম রা, এ বাজান, তারপরে আল্লাহ পাক বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস। আল্লাহ বললেন এই কিতাবটা আমি নাজিল করেছি মানুষের জন্য। কথা বলেন ঠিক কিনা? এরে যুবক ভাইরা, দাদার বয়সের দাদারা, চাচার বয়সের চাচারা, এ পর্দার আড়ালের আম্মা জান, দাদিরা, নানিরা, বোনরা, খালারা, প্লিজ কোনো দিকে নজর নাই। আল্লাহ ডাক দিয়ে বল, এই কিতাবটা গরুর জন্য আমি পাঠাই নাই, এই কিতাবটা মুরগির জন্য পাঠাই নাই, এই কিতাবটা হাঁসের জন্য পাঠাই নাই, মাছের জন্য পাঠাই নাই, গাছগাছালির জন্য পাঠাই নাই। এই কিতাব আমি আল্লাহ পাঠাইছি যারা মানুষ রূপে জন্ম নিছে তাদের জন্য। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ বললেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। জোরে বলুন আল্লাহু আকবার। আজকে বাজার এই বাচ্চাদেরকে
কোরআনের জ্ঞান আমরা শিক্ষা দেই না, কোরআনের হাফেজ বানাইতে চাই না, আলেম বানাইতে চাই না। কথা বলেন, কথা বলেন। বাচ্চার ওজন যদি হয় 5 কেজি, বই দিছি 10 কেজি। কথা কন না কেন? বাচ্চার ওজন 5 কেজি, বই দিছি 10 কেজি। সকালবেলা উঠে এই বাচ্চা কিন্টার গার্ডেনে যায়, বিভিন্ন ছোট ছোট স্কুলে গিয়া বাজার শিখতেছে, হাট্টিমা টিম টিম, মাঠে পারে ডিম, খাড়া দুটো শিং। আমার দাদারা আছেন যারা 80-85 বছর বয়স, দাদারা বলেন তো শুনি, আপনারা দিল থেকে বলেন, কোন শিংওয়ালা প্রাণী কি একটা ডিম তো দূরের কথা, এই যে কোয়েল পাখি যে ছোট ডিম গুলা আছে, এই ছোট ডিমটাও কি পারছে? এটাও বাদ দিলাম, টিকটিকি যে ডিম পারে, এরকম ডিমও কি একটা পারছে? এই ছোট্ট বাচ্চাকে কেন আপনি এটা শিক্ষা দিচ্ছেন বাপ? কেন ছোট্ট বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া উচিত আরবি শিক্ষা? কথা বলেন ঠিক কেন? ও পড়বে, স্কুলে গিয়ে শিখবো না আর মাদ্রাসায় গিয়ে শিখবো মোরা আলিফ লাম মিম, স্কুলে গিয়ে শিখবো না আর হাট্টিমা টিম টিম। স্কুলের পথে আমি করব না যাতায়াত, যতক্ষণ শিখবো না, যতক্ষণ জানবো না, যতক্ষণ বুঝবো না। জালিকাল কিতাব। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা প্লিজ কোন দিকে নজর নেই। অররদি বাজার বিভিন্ন এলাকা থেকে আগত আবার যুবক ভাইরা অনেকে ইউটিউবে দেখেছেন। আজকে বাস্তবে একটা ওয়াজ আপনাদের চমৎকার ভাবে শোনাই দিয়ে যাই। বাবাজি, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, নবী গো, এই যে কিতাবটা আমি আল্লাহ পাক দিলাম, গরু ছাগলের জন্য দেই নাই, এই কিতাবটা আমি আল্লাহ পাক মানুষের জন্য দিছি। কোন মানুষ যদি এই কিতাবটাকে সুন্দর করে মেনে নেয়, নিজের জীবনটাকে সিটিং ফিটিং করে নেয়, ও নবীজি আপনি বলে দেন, এই কিতাব দিয়ে যদি কোন মানুষের জীবনটাকে সুন্দর করে ডেকোরেশন করে সাজায় নেয়, আমি আল্লাহ ওই মানুষকে, ওই বান্দা বান্দি, নর নারী, কিশোর কিশোরীকে আমি আল্লাহ জিরো থেকে হিরো বানাই দিব। জোরে বলুন আল্লাহু আকবার। এরে যুবক ভাইরা, বর্তমান যুবকদের নিয়ে আর কি ওয়াজ করবো বাজার? ঢাকা শহরে আজকে যুবকদের যে হালত দেখলাম, দিল দিয়ে চোখ দিয়ে খালি পানিগুলো জলজল করে পড়ে। বাইরে বর্তমান যুবকরা প্যান্ট পরে, কিন্তু প্যান্টটা ঠিক আছে, কিন্তু এই জায়গায় কাটা, এইখানে কাটা, এইখানে কাটা, শুধু কাটার কাটা। বলে হুজুর এইটা বুঝবেন না, এটা স্টাইলের প্যান্ট। কথা বলে, আগে তো আমাদের কি হুজুর কয়, এখন বলে আপনি বুঝবেন না ব্রো, এটা স্টাইলের প্যান্ট। কথা বল ঠিক না? বর্তমান যুবকরা মুরব্বীদের সালাম দিতে চায় না। যে যত বড় নেতা হয় তার সালাম তত ছোট হয়। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, মানে সালামটা ইংরেজিতে পরিণত করে আসসালামু আলাইকুম। কথা বল ঠিক কিনা? আচ্ছা বাজান, এই সালামটা যদি কেউ দেয় আসসালামু আলাইকুম, শয়তান হাসবো না কাঁদবো? তো এটা কি কোনো সালাম হইল? যে যুবকরা সালাম ঠিক মতো শিখতে পারে নাই, অথচ ওই যুবককে যদি বলে, এই যুবক 4টা নায়কের নাম কত? হুজুর হুজুর এটা কোন ব্যাপার? সালমান খান, শাহরুখ খান, আমির খান, সাকিব খান। ওই যুবককেই যদি পরে প্রশ্ন করি 4টা খলিফার নাম কত? 4টা খলিফা যে রাজত্ব করছে নাম কত শুনি? বলে হুজুর এটা তো আমি জানি না। কথা বলা ঠিক না? মেয়েদেরকে যদি বলি বোন 4টা নায়িকার নাম কইলে বুবলি, অপু বিশ্বাস, বাকিগুলো নাই কইলাম মাহফিলের মঞ্চে। কিন্তু যদি বলি জান্নাতে যে সন্তানী 10 জনকে আল্লাহ পাক দুনিয়াতে জান্নাতে সার্টিফিকেট দিয়েছে, এই 10 জন মহিলার নাম কত? দেখবেন হোতার মুখ থোতা হয়ে যাবে। কথা ঠিক না? রাগ করতেছ? অথচ এই মেয়েরা নিজেও জানে না যে তারাও কিন্তু তাদের মতো মেয়ে ছিল, তারা জান্নাতে সার্টিফিকেট পাইছে, অথচ এরা কিছুই বুঝে না। কথা বলেন ঠিক কিনা? আজকে ঢাকা শহরে দেখলে মাথা খারাপ, মেয়েরা জিন্সের প্যান্ট পরে আর একটা টি শার্ট পরে ঘুরতেছে। বলে হুজুর এটা হচ্ছে আধুনিক স্টাইল, এটা বোম্বাই স্টাইল, সুপার হলিউড বলিউডদের নায়িকাদের স্টাইল। বোন শুনে রাখো, তুমি যদি এইভাবে
এইভাবে চলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নেই যেই নারীর লজ্জা নাই, যেই নারীর ঈমান নাই, সেই নারীর লজ্জা নাই, সে যে কোনো গুনাহ করতে পারে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা প্লিজ কোন দিকে নজর নাই। আমি কিন্তু বাদান যুবকদেরকে অনেকে ভালোবাসি, কারণ আমিও যুবক, তোমরাও কিন্তু যুবক ভাইরা, তোরাও যুবক। এরে যুবক ভাই, বর্তমান যুব সমাজ কয়েকটা জিনিসের মধ্যে আসক্ত হইয়া তারা ঈমান হারা হয়ে গেছে। এ যুবক ভাই, এক নম্বরে যুবকদের সুন্নতি কালচার নাই। কথা কোন ঠিক কিনা? এরে যুবক ভাইরা, আগের যুগের যুবকরা আজ থেকে 20 বছর 30 বছর আগে যেই যুবকরা ওই তৎকালীন সময়ে এই যুবকরা মুরব্বীদেরকে সালাম দিত, আলেমদের সাথে বসতো, এই যুবকদের হাতে ফোন ছিল না। এই যুবকরা সকালে কোরআন পড়তো, কলেজ ইউনিভার্সিটি বিভিন্ন ক্যাম্পাসে গিয়া সময় নষ্ট করতো না, আজান হলেই নামাজ পড়তো। আর যুবকদের বন্ধু কখনো গার্লফ্রেন্ড ছিল না, মেয়ে বন্ধু ছিল না। বর্তমান যুগে মোবাইল আইসা, ফেসবুক আইসা, ইনস্টাগ্রাম আইসা, যুবকদের ঘরে ঘরে এখন মেয়ে বন্ধু। কথা বলেন ঠিক কিনা? এক নাম্বার যুবকদেরকে এই জিনিসটা নষ্ট করে ফেলছে। আবার যুবক ভাই রে, কোন দিকে তাকাতাকি করবি না। এরা যুবক, একটা জিনিস মাথায় রাখবি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও দুনিয়ার উম্মতেরা শোনো, তিন ভাবে তোমরা চুল রাখবা। হয় তোমরা নারিয়া করবা, 2 নাম্বার হয় তোমরা বাবরি রাখবা, 3 নাম্বার ছোট ছোট চুল এক সমান রাখবা পুরা মাথায়। কিন্তু বাজান, আমার মুরব্বি দাদারা বসে আছে, আজ থেকে 20 বছর 30 বছর আগে কোন চোর যখন ধরা পড়ে, মুরগির ডিম চুরি করতে গিয়া ধরা পড়ে, গরু ছাগল চুরি করতে গিয়া যখন কোন চোর আজ থেকে 20 বছর আগে ধরা পড়ে, তখন মুরব্বীরা কি করে, একটা 2 টাকা 3 টাকা দামের একটা ব্লেড কিনে নেই, বাজান অর্ধেক মাথা নাড়িয়া করে ছেড়ে দিত। কথা কোন ঠিক কিনা? আর বর্তমান যুগের যুবকরা চুরি করা ছাড়াই বাজান চোর সাইজা ঘুরে বেড়ায়। কথা কোন ঠিক কিনা? দুই পাশে এমন ভাবে চুল কাটছে, এইখানে মোবাইল নাম্বার, এইদিকে বাজান গার্লফ্রেন্ডের নাম্বার, আর মাঝখানে চুল রাখছে। আমার ভাইরা মুরগার দেখবেন মাথাটা যেরকম, এরকম যুবকদের কিছু চুল আছে না নাই? বলেন আছে না নাই? যুবক মইরা দেখ, তোর চুলের মধ্যে ফেরেশতারা আগুন লাগায়া ঘুরাইব। কথা বলেন ঠিক কিনা? আবার করে যে টুকটা যুবক ভাইরা, এইটা তোমরা এক নম্বরে নবীর সুন্নতের কালচার নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই যুবকটা সদা সর্বদা আমার সুন্নত মেনে ওযু অবস্থায় রাস্তায় চলাফেরা করে, ওই যুবকটার দ্বারা গুনাহ হয় না। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন বাদান ঠিক কিনা? আবার যুবকরে 2 নাম্বার বর্তমান যুবকদের নষ্ট করেছে মোবাইল। এই মোবাইলের ভিতরে যুবকরা অশ্লীল ভিডিও দেখে, অশ্লীল দৃশ্য দেখে, গান বাজনা শুনে, বাজান চোখের গুণা করে করে চোখ দুইটাকে গুণা দিয়া ডুবায় ফেলছে। এরে কলিজার টুকরা যুবক, তোর পা দুইটা বাড়ায়, তোর পা দুইটা ভিতরে বলতে যাই, এই চোখ দিয়ে যদি তুই গুণা করো, জাহান্নামের ভিতরে বাজার এরকম বড় বড় কিছু প্রেক আছে, জাহান্নামের কিছু প্রেক আছে, যেগুলোকে আমরা গ্রাম্য ভাষায় বলি জলি, যেগুলোকে জলি বলি। বাজার হাতুর দিয়ে যেমন কাঠের মধ্যে জলি মেরে আমরা কাঠটাকে শক্ত করার জন্য আরেকটা জিনিসের উপর লাগায় দেই। এর যুবক ভাই, যারা এই চোখ দিয়া খারাপ ভিডিও দেখো, এই শীতের দিনে লেপের ভিতরে ঢোকে, কেউ তো দেখতেছে না, মাও ঘুমায়, বাবাও ঘুমায়, হুজুরে ঘুমায়, আলেমও ঘুমায়, সবাই ঘুমায়, আমার একটা রুম, লেপের ভিতরে ঢুকে গোনা করি, কেউ তো দেখে না। যুবক রে, খাতা কলম থাকলে লিখে নেই, মোবাইল থাকলে রেকর্ড করে নেই, জাহান্নামের ভিতরে তোর এই চোখটার ভিতরে, চোখ দুইটার ভিতরে
বাজার জাহান্নামের প্রেক আল্লাহ ফেরেশতার মাধ্যমে মেরে দিবে। এরে যুবক, ওই দিন আপসেট হইল লাভ নাই। ওই দিন আল্লাহর কাছে পারডন মি, আল্লাহ ক্ষমা করেন, তাও কোনো লাভ হইব না, ফায়দা হইব না। কারণ আমার বাজার একজন আল্লাহর ওলি বুজুর্গ কবরস্থানের পাশ দিয়ে যাইতেছি, কবরের দিকে লক্ষ্য করে দেখে কবরের ভিতরে একজন মানুষ গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াত করে। আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, আরে কবরবাসী তুমি কি পড়ো? ডাক দিয়ে বললেন, বলবি আমি কোরআন খতম করি। বলো কয়বার খতম দিছো? বললো আমি খতম দিছি 5000 বার। এইবার আল্লাহর ওলি এই কথা যখন বললেন, বান্দা আল্লাহর ওলি যখন বললেন কয়বার খতম দিছো? বলে 5000 বার খতম দিছি। এই খতমের কথা শুনিয়া আল্লাহর ওলি মুখ ফসকে সুবহানাল্লাহ বলে ফেললেন। এইবার কবরের ব্যক্তিরা কান্দে। আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, কি রে কবরের ব্যক্তি কান্দো কেন? কারণটা কি জানবার চাই? ডাক দিয়ে বলে, ও আল্লাহর ওলি আপনি যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, ওই সুবহানাল্লাহর যে সব হইছে আমি 5000 বার কোরআন খতম করে সেই সব পাই নাই। বলুন আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাইরা রে, যতক্ষণ এই দেহে থাকবে প্রাণ, ততক্ষণ তুমি দামি, ততক্ষণ তোমার শক্তি থাকবে। তোমার নেতা তোমাকে ঘুরাবে পিছনে, আয় আমার সাথে ঘোর, স্বর্ণের চেন দিব, স্বর্ণের ঘড়ি দিব, মোটা মোটা বান্ডিলের টাকার অংশ দেব। কিন্তু যুবক যেদিন তুমি মরিয়া যাইব, যুবকরে যেদিন তুমি মরিয়া যাইব, ওই দিন তোমার বডিটা যদি ওই নেতার কদমে দেওয়া হয়, বলেন এই বডিটা একটু অ্যাকসেপ্ট করেন। বললেন না, আমি এই বডি নিব না, আমার ওই বডির দরকার, যেই বডির দিয়ে শক্তি আছে। এই জন্য যুবক ভাইরে, এই পৃথিবীতে কেউ তোমার আপন নয়, এই পৃথিবীতে কেউ কারো কোনো কাজে আসে না। এই জন্য যুবক, এই পৃথিবীর সবাই তোমাকে স্বার্থের জন্য ভালোবাসে, কিন্তু স্বার্থ যারা একজন তিনি ভালোবাসে, তিনি আমার আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে, এ বান্দারে তুই যখন তাহাজ্জুদের নামাজের সময় যায় নামাজটা পিছিয়ে, আমি আল্লাহ যদি একটা বুড়া চোখের পানি ফেলো, আমি আল্লাহ খুশি হইয়া তোর জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দেই। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইরা আমার, জানা নাই কার জন্য সাদা কাপড় মদনপুর বাজারে চলে আসছে, কার জন্য জানি কবরের মাটি খানা বায়না হয়ে বসে আছি, কার জন্য জানি বাঁশবাগানের বাঁশগুলো ঝুলতেছে। এই জন্য যুবক ভাইরা দিল দিয়ে কথাগুলো শুনবে। আল্লাহ যে বলছি কিতাব খারাপি মানুষের জন্য দিল, মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ জুলুমাতটাকে টেনে আনলেন, তার মানে বুঝাইল এই মানুষগুলো দুনিয়ার মুখে গেলে জুলুমাতের ভিতরে ঢুকবে। কথা কোন ঠিক কিনা? জুলুমাত মানে বোঝা গেল, তাফসিরের ব্যাখ্যায় এসেছে বাজার, তাফসির ইবনে কাসির বিভিন্ন তাফসির কিতাব পড়ে আমি দেখেছি এই জুলুমাতের ব্যাখ্যাটা সুন্দর করে নিচে লেখা আছে। আমার বাজান, যেই মানুষগুলো সুদ খায়, যেই মানুষগুলো ঘুষ খায়, যেই মানুষগুলো জেনা করে, ব্যভিচার করে, অন্যায় করে, রাহাজানি, খুন, ধর্ষণ, ইফতিজিং মামলা, মোকদ্দমা, বিভিন্ন গুনার সাথে যেই মানুষগুলো সম্পৃক্ত আছে, সংযোজন আছে, একটিভ আছে, আল্লাহ বলছেন এই মানুষগুলো হচ্ছে জুলুমাতের মধ্যে লিপ্ত। আর এই মানুষগুলো যদি পবিত্র ভালো হইতে চাই, তাহলে তাকে সবকিছু ছেড়ে দিয়ে আল্লাহর কোরআন মাপি জীবন পরিচালনা করতে হবে। কথা কোন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আজকে আমরা মুসলমানরা কোরআন না মানার কারণে আজকে বেজাতিরা আমাদের ঘাড়ে বসে আমাদের রক্ত শোষণ করতেছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এ যুবক ভাইরা, মদনপুরের বাপ ভাইরা, অররদি বাজারের বাপ ভাইরা, ভুলে যাবেন না এদেশ শাহজালালের দেশ, এদেশ খানজাহানের দেশ, এদেশ বখতিয়ার খলজি ইখতিয়ার উদ্দিনের বাংলাদেশ, এদেশ মরহুম আহমদ
শফি হুজুরের বাংলাদেশ, মরহুম জুনায়েদ বাবুর বাংলাদেশ, আমার ভাইরা এদেশ চরমনায় পীর সাহেব হুজুরের বাংলাদেশ, তাবলীগের বাংলাদেশ, দাড়িওয়ালার বাংলাদেশ, টুপিওয়ালার বাংলাদেশ, নবীর সুন্নাত প্রেমিকদের বাংলাদেশ, আমার ভাইরা মরহুম আল্লামা আব্দুর সাইদি হাফিজাহুল্লাহ হুজুরের বাংলাদেশ। কোন দাদা বাবু শাসিত নাস্তিক মুরতাদদের আন্ডারের কোন বাংলাদেশ নয়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলো। এই কথাগুলো বললেই কিছু মহিলা দেখবেন প্যান্টের চামড়া বের করে চশমার ফাঁকটা এইভাবে দিবে, চশমার ফাঁক দিয়ে চোখ দুটো বের করে বলবে টেলিভিশনের মধ্যে, এই মৌলবীদের অত্যাচারে আমরা সমাজে চলতে পারছি না, এরা উগ্রবাদী, এরা সন্ত্রাসবাদী। কথা বলে আরো জোরে কোন ঠিক কিনা? রাগ করতেছেন নাকি? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পক্ষে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলে তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলি আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন বাজান ঠিক কিনা? এই জন্য আসেন বাপ্পাইরা রে, মিরাজ জুলুমাত বলতে বাজান অনেকগুলো অন্যায়ের সাথে যারা সংপৃক্ত থাকবে তারা কিন্তু বাজান জুলুমাতের মধ্যে থাকবে। আসেন বাজান, এই জুলুমাত থেকে বাঁচতে গেলে আল্লাহর কোরআন মাফিক জীবন পরিচালনা করতে হবে। এরা যুবক ভাইরা, একটা প্লেটের মধ্যে যদি তোমাকে পোলাও দেই, গরুর গোশত দেই, আর একটু যদি ছোট্ট বাচ্চার সামান্য একটু পায়খানা দেই, বলেন তো বাজান ওই দামি রেস্টুরেন্ট থেকে যে 300-400 টাকার কাচ্চি আনলাম বাবাজি, বাচ্চা ছাওয়ার একটু সামান্য পায়খানা থাকলো, কেউ এক চামচ মুখে দিবেননি? তা আপনারা যেমন বললেন না না, আল্লাহ ঠিক সেম কথা বলছে। আল্লাহ সেম কথা কোরআনে বলেছেন, যারা আমি আল্লাহর ইবাদত যদি সই সই ভাবে মাপকাঠি ভাবে করে, ওই লোকটা যদি সুদ না খায়, ওই লোকটা যদি ঘুষ না খায়, ওই লোকটা যদি অন্যায়ের সাথে সম্পৃক্ত না থাকে, ওই বান্দা ইবাদত করতে দেরি আমি আল্লাহর আরশে আজিমে পৌঁছাইতে দেরি করে না। কথা বলেন ঠিক কিনা? তার মানে বুঝে গেল বাজার, যে লোকটা নামাজ পড়ার পরেও সুদ খায়, ঘুষ খায়, জেনা করে, ব্যভিচার করে, বাজার এই লোকটার ইবাদত ওই প্লেটের মতো এই সবগুলি চোখ দিয়ে ঢুকে, নাক দিয়ে বের হবে, মুখ দিয়ে ঢুকে, পায়খানা দরজা দিয়ে বের হবে। ওই দিন ওই কবরে কিন্তু বাজান কেউ তোমাকে হেল্প করবে না, সাহায্য করবে না। এই জন্য বাজান কেউ উঠে যাবেন না। যে উঠে যাবে মনে করেন তার কবরে সে যাবে, তার জবাব সে দিবে। কারণ কোন মাহফিলটা আল্লাহ কবুল করবে পৃথিবীর কেউ গ্যারান্টি দিতে পারবে না। আমি কিন্তু বাজান নীলফামারীর সন্তান, রংপুর পরে নীলফামারী, অনেক দূর থেকে আসছি বাজান। এ বন্ধু প্লিজ কোন দিকে তাকাতাকি করবা না, মুসাফির মানুষ, দূর থেকে এসে কিছু বয়ান শুনে দিয়ে যাই, কোনদিন দেখা হবে কিনা জানি না, হায়াত মাউতের কথা বলা যায় না। বিগত মাহফিলে যাদেরকে দেখেছি আজকে কিন্তু অনেকেই তারা নাই, ঝরে গেছে। কথা বলেন না কেন? আজকে যে মুরব্বী দাদারা আছেন, এই যে আমার দাদারা আছে, আগামী মাহফিল পাবে কিনা কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। এই জন্য আসেন দিলটা খোলা করে কথাগুলো একটু শোনেন বাজান, কোন কথাটা হেদায়েতের কারণ হবে কেউ কিন্তু বাজান জানি না। আবার যুবক ভাইরা রে, আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীর পিছনে ফজরের নামাজ আদায় করে, এইবার আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফজরের নামাজ শেষ করিয়া বাবাজি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাড়ির দিকে রওনা হইতেছে। বাড়িতে গিয়া সকাল সকাল একটু ব্রেকফাস্ট করলেন, সামান্য একটু নাস্তা শেষ করে এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমি একটু নবীর দরবারে যাব, নবীর দরবারে আমার একটু কাজ আছে। বাবাজিরা, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বের হইয়া বাবাজি রাস্তা দিয়ে হেঁটে 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 এক পা দুই পা করে ধীরে ধীরে হেঁটে যায় আর আল্লাহর জিকির করে। রে যুবক, যত বেশি জিকির করবা দিলের ময়লাগুলো সাফ হবে। আবার যুবক মেয়েরা রে, মোবাইলের মধ্যে যদি
চার্জ না থাকে, মোবাইলের চার্জ দিলে যেমন ব্যাটারি ফুল হয়ে যায়, তোর দিলের ভিতরে যখন ময়লা জমা হবে, যত বেশি জিকির করবা রে, ইমানের ব্যাটারিতে আল্লাহ 100% চার্জের ব্যবস্থা করবে। কথা বলেন ঠিক কিনা? তার মানে হলো জিকির হলো এই দেহের ইলেকট্রিসিটি। কথা বলো, জিকির হলো এই দেহের জন্য বিদ্যুৎ। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন বাজান ঠিক কিনা? আল্লাহ নবীর সাহাবী জিকির করতে করতে যাইতেছে, বাজান হযরত ওমর লক্ষ্য করে দেখে বিশাল একটা কবরস্থান, কবরস্থানের ভিতরে একটা যুবক। এরা যুবক ভাই, গুনাহ করার পরও কেন তুমি আল্লাহর কাছে তওবা করে ফিরে আসো না? জুলুমাত থেকে, অন্ধকার থেকে কেন তুমি ফিরে আসার প্রচেষ্টা চালাও না? এই যুবক বিশাল একটা পাথরের উপরে নিজের কপালটা নিজে পাথরের উপরে এইভাবে ঠোকর মারতেছে, এইভাবে পাথরের উপরে আঘাত করতেছে। আঘাত করতে করতে বাবাজি এই কপাল দিয়ে রক্তগুলো বৃষ্টির মতো ঝরঝর ঝরঝর করে জমিনে পড়তেছে। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন ব্যাপার কি? এই যুবক এই গোরস্থানের ভিতরে এত সকাল সকাল নিজের কপাল নিজে পাথরে আঘাত করি, আবার মাটিতে সেম করা করে দিয়ে চিৎকার করে হাউমাউ করে কান্দে। কারণটা কি জানবার চাই? আমার আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের ভিতরে একটা কৌতূহল জাগলো, এই যুবক কান্দে কারণটা কি? আল্লাহ বলেছেন কোরআনের ভিতরে, ওই যুবকটাকে আল্লাহ বেশি প্রেম করে, যুবকটার সাথে প্রেম করে ভালোবাসে। তার মানে বোঝা গেল এই দুনিয়ার আই লাভ ইউ 1 বছর 2 বছর পর ব্রেকআপ করে দেয়, আর আল্লাহর আই লাভ ইউ বাজার কিয়ামত পর্যন্ত জান্নাতের ব্যবস্থা করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। আমার ভাইরা পার্কের নাম রাখছে শিশু পার্ক, কিন্তু এই পার্কের ভিতরে শিশু পাওয়া যায় না, শিশুর মা খালারা বসে আছে। কথা বলে, বাদাম ফাটায়, একজন আরেকজনকে দেয়, আরেকজন আরেকজনকে দেয়, বলে খাও খাও। কথা কোন ঠিক কিনা? যুবক ভাইরা বিয়ে করার পরে নিজের স্ত্রীর গাল ধরে যদি টানো, এটাও সুন্নত। কথা বলেন ঠিক কিনা? নিজের স্ত্রীর যদি হাতটা টিপাও দাও, এটাও সুন্নত। নিজের স্ত্রী চোখে চোখ রাখলে চোখের সগীরা গুনাহ মাফ হয়, নিজের স্ত্রী হাতে হাত রাখলে চোখের সগীরা গুনাহ মাফ হয়। আল্লাহ তোর স্ত্রীকে তোর জন্য আরাম আয়েশের জান্নাত বানিয়ে দিয়েছে। এটা দুনিয়ার একটা ছোট্ট বড় ছোটখাটো একটা জান্নাতের ব্যবস্থা যুবকদের জন্য। কিন্তু এই যুবক বিয়ে করার পরও 2-3 বছর যখন স্ত্রীর সাথে সংসার করা হয়ে যায়, এই যুবক আরেকটা বন্ধুর সাথে দেখা করলে বলে আমাকে আর এই বউ ভালো লাগে না, আরেকটা বিয়ে করা লাগে। কথা বলো, আছে না এরকম যুবক? কথা বলো, আছে না নাই? রাগ করতেছেন বাজান? কি বলে স্টার্ট দিলাম, একটু সময় দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? মক্কা মদিনা আজান শুনে যাবেন বাজান রে আমার, প্লিজ কেউ উঠে যাবেন না। অনেক বুড়া আছে এখন পর্যন্ত বয়স 80 হয়ে গেছে, এখনো বিড়ির মোহাব্বত ছাড়তে পারে নাই। আছে না নাই? অথচ এই বুড়ো সারাদিন 5টা থেকে 6টা বিড়ি খায়। 6টা যদি বিড়ি খায় বাজান 5-6 30 টাকা ব্যয় হয়ে যায়। এরে বুড়া দাদা, 6টা বিড়ি টাইম মতো তুই টানলি, কিন্তু 5 ওয়াক্ত নামাজ টাইম মতো পড়লি না। আছে না নাই? অনেক বুড়া বিড়ি টানে, বিড়ি টানতে টানতে বিড়িতে পাছা তুলার মতো এটাও টাইনা খায়া ফেলায়। একদিন আমি এক বুড়া চাচাকে বললাম, চাচা বিড়ি খান কেন, কি আছে বিড়ির ভিতরে? ও আমার কি কয় জানেন? আমাকে এই নাতি তুই বলবেন না, এই একটা বিড়ি যখন আমি টানে, এই বিড়ির মধ্যে 1 পোয়া দুধের স্বাদ আছে। নাউজুবিল্লাহ কোন, নাউজুবিল্লাহ কোন। বুড়া পান খায় আর ঠোঁট লড়ায়, গাল লড়ায়। আছে না? হাই হাই, গাল যে নড়তেছে বাজান এই পাশে, এই 1 ঘন্টা 2 ঘন্টা 30 মিনিট ধরে গাল লড়ায়। কিন্তু এই যুবক, এই বুড়া আবার মসজিদে যখন শুক্রবারে যায়, কথা বলে, পান খায়া গাল লড়াইতেছে আধা ঘন্টা, কিন্তু মসজিদে জুমার দিনে হুজুর বয়ান দিতেছে আর ঘুমাইতেছে। ওই সময় জিহ্বাটা জিকিরের জন্য নড়ে না। কথা বলেন ঠিক না? এরকম কিছু বদমাশ বুড়া আছে না নাই? অনেক বুড়া খেয়ে গেছে। নাতি কয় কি রে বাজান, তোদেরকে বলে নাই,
তোরা আমার শোনাচ্ছেন বুড়া দাদা, তোরা অনেক ভালো, অন্য এলাকার বুড়াদের কথা বলতেছি, কথা বলেন, কথা বলেন, রাগ করতেছেন না? আমার বাপ ভাইরা আসেন আসেন, দিন দিয়ে কথাগুলো শোনা চাই। এইবার আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর গোরস্থানের ভিতরে ঢুকে গেলেন, দেখলেন যুবকটা কাঁদতেছি। নবীর সাহাবী ডাকতেই বলেন, ভাই তুমি কান্দো, কারণটা কি জানবার চাই? যুবক ডাকতে বলে, ও আল্লাহর নবীর সাহাবী, আমি কাঁদতেছি আমার জ্বালায়, আমি কাঁদতেছি আমার বুকের যন্ত্রণায়, কারণ আমি একটা বড় পাপ করে ফেলেছি। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের প্রচনায় পড়ে আমি বড় একটা গুনাহ করে ফেলেছি। ও ভাই ওমর রে, ভাই তুই কই যাবি, তুমি কই যাবা বলো? ওমর ডাক দিয়ে বলে, ভাই আমি নবীর দরবারে যাই দিদি। যুবক ডাক দিয়ে বলে, ভাই রে তুই কি আমার একটু নবীর দরবার লইয়া যাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, কেন, কি গুনাহ করছো আমাকে বলো না, শেয়ার করো, ভালো লাগবে। আমি নাইলে নবীর দরবারে গিয়ে কি বলবো, তুমি কি গুনাহ করছো? বলেন, না না আমি বলবো না, আমার পাপীর কথা আমি তোমাকে শেয়ার করব। ও আল্লাহর নবীর নবী, আপনি আমাকে নিয়ে চলে, আমি নবীর দরবারে পর্যন্ত যাই দেখি। এইবার যুবকটাকে নিও আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বাজার, ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী এমন একটা সাহাবী ছিলেন বাজান রে, আল্লাহর নবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী, যেই রাস্তা দিয়ে হেঁটে যাইতেন বাজান, শয়তান সেই রাস্তা দিয়ে হেঁটে যাইতেন না। নবীর ওমর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন, তিনি যখন রাগ করতেন বাজান, তার পাগড়ি ভেদ করে তার মাথার চুলগুলো দাঁড়ায় যেত। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুবকটাকে নিয়ে বাবাজি চলে গেলেন এবার নবীজির দরবারে। নবীর দরবারে যখন হাজির হয়ে গেল, এইবার আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ভাই রে তুমি একটু এই জায়গায় দাঁড়াও, আমি একটু ভিতরে যাইয়া নবীর কাছ থেকে পারমিশনটা নেই, তোমাকে ভিতরে ঢোকার অনুমতি দিবে কি দিবে না। এবার আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে হাজির হইয়া ডাক দিয়ে বলতেছে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আমি একজন যুবককে নিয়ে এসেছি, যেই যুবক অনেকগুলো গুনাহ করেছে, অনেকগুলো পাপ করেছে, তার মধ্যে নাকি একটা বড় ধরনের পাপ করছি। নবীজি আপনি যদি অনুমতি দেন আমি ওই যুবকটাকে আপনার ঘরে পাঠানোর ব্যবস্থা করব। নবী আমার ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবী ওমর, যাও যুবকটাকে পাঠায়া দাও। ওই যুবকটার সাথে একটু আন্ডারস্ট্যান্ডিং বলতে চাই, একটু কথোপকথন বলতে চাই, তার মনের ভিতরে কি চলছে একটু জানবার চাই। এবার আল্লাহর নবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার হুকে, আরে বাবাজিরা, আরে বদরপুরের বাপ ভাইরা, আরে অররি বাজার এলাকার বাপ ভাইরা, অররদি এলাকার বাবারা, প্লিজ কোন দিকে নজর নাই, দিল দিয়ে একটু কথাগুলো শুনবেন, হৃদয়ে এক রক্তক্ষরণ হয়ে যাবে, দিলটা এখন সফট হয়ে যাবে, নরম হয়ে যাবে। যাদের চোখে পানি বের হয় না, কান্নার ভান করবি, কান্নার ভান করলেও আল্লাহ কিন্তু কবুল করে নিবে। বাজান কান্না না আসলে কান্নার ভান করবি। বাইরে যখন চোখের পানি বের হয়, এই চোখের পানিগুলো মিশবি না, এই চোখের পানিগুলো আমার বাইরে ক্রিম যেমন মাখেন, মেরিল যেমন ঠান্ডার দিনে মুখে মাখেন, অনেক বুড়া যেমন সরিষার তেল মুখে মাখেন, যখন চোখের পানি বের হবে এই পানিগুলো সরিষার তেলের মতো মুখে মাখবেন। কারণটা কি বাজান, জাহান্নামের ভিতরে যখন আপনাকে জাহান্নামে ঢুকাবে, ওই সময় জাহান্নাম আপনাকে যখন গ্রাস করতে চাইবে, দেখবে আপনাকে দেখে জাহান্নাম থরথর থরথর করে কাঁপবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, আরে জাহান্নাম, ওই লোকগুলোকে দেখে কেন তুমি থরথর করে কাঁপো? কারণটা কি জানতে
যাচ্ছে। জাহান্নাম ডাক দিয়ে বলবেন, আল্লাহ গো, ওই যুবকরা, ওই লোকগুলো এমন ভাবে দুনিয়ার বুকে নামাজ পড়ে তোমার ভয়ে কাঁদছে, জাহান্নামের ভয়ে কাঁদছে, তার চোখের পানিগুলো গালে মুলে মাখাইছে, সরিষার তেলের মতো কপালে মাখছে, চোখের পানিগুলো গালে মাখছে। এই জন্য যুবক, চোখের পানি বের হইলে টিস্যু দিয়ে মুছবানা, হাত দিয়ে মুছবানা, জামা দিয়ে মুছবানা, এই চোখের পানিগুলো গালে মাখবা, গালে মাখবা, কপালে মাখবা। কারণটা কি? জাহান্নাম যখন তোমার আবারে ধরতে আসবে, জাহান্নাম থরথর থরথর করে কাঁপানি শুরু হয়ে যাবে। আল্লাহ বলবেন, ব্যাপার কাঁপতেছ কেন? ওই মুহূর্তে জাহান্নামের রেসপন্সিবিলিটিস হবে, জাহান্নাম কথা বলবে, আল্লাহ গো, তোমার ভয়ে এই যুবকরা কাঁদছে, ওই চোখের পানি তোমাকে ফিয়ার করে, ডর করে, যতটুকু চোখের পানি গালে ক্রিম মাখাইছে, ওইগুলো চেহারাগুলো হাস্যোজ্জ্বল করে চকচক করে জ্বলতেছি। এই লোকগুলোকে আমি ধরতে পারবো না, কারণ এই লোকের গালে মুলি, গালে মুখে কপালে জাহান্নামের ভয়ের যে চোখের পানি বের হয়েছি এটা লাগা আছে বাজার। এই জন্য বাপ ভাইরা, আলেম ওলামাদের হাতে হাত রাখবি, বেশি বেশি চোখের পানি ফেলবি, দিলের ময়লাগুলো পরিষ্কার হয়ে যাবে। কারণ মানুষ যখন মারা যায়, মানুষের সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। এরা যুবক বাইরে, তোমার মতো কত যুবক R15 গাড়ি চালাইয়া রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, বডি আছে মাথা নাই। যুবক রে, কখন কার মাউতের চিঠি চলে আসবে কেউ জানে। যেদিন তুমি মরিয়ে যাইবে রে, ওই দিন তোমার লাশটাকে ঘর থেকে বারান্দায় নিয়ে আসবে, বারান্দা থেকে আবার আঙ্গিনায় নিয়ে আসবে, একটা নরমাল খাটের উপরে শোয়াই। যুবক, আজকে তুমি ক্ষমতার দাপট দেখাও, আজকে তুমি বলো তো যুবক, এই হাতটা দিছেন কে? এই মাথা দিছেন কে? যুবক ভাইদেরকে বলছি, বুড়াদেরকে না। যুবক ভাইয়েরা বলো, এই মাথা দিছে কে? এই বুকটা দিছে কে? হাত দিছে কে? পা দুটো দিছে কে? এই হৃদয় মনটা দিছে কে? মনটা যদি আল্লাহ দেয়, তাহলে এই মনের ভিতরে সুইটির জায়গা কেন? এই মনের ভিতরে বিউটির জায়গা কেন? এই মনের ভিতরে সুমাইয়ার জায়গা কেন? এক্স গার্লফ্রেন্ড আবার নিজের ভালো অরিজিনাল গার্লফ্রেন্ড, আবার বউ বিয়ে করবে এরকম একটা মেয়ে দেখে রাখছে। তার মানে তিনটা, এক্স গার্লফ্রেন্ড, নিজের গার্লফ্রেন্ড, আবার বিয়ে করবে ভালো মেয়ে, এটাও দেখে রাখছে। তার মানে ওর মনের ভিতরে শুধু গার্লফ্রেন্ডের ঘর বাইরে রাখছে। আল্লাহকে আমি বললাম, হাত দিছে আল্লাহ, মাথা দিছে আল্লাহ, সবকিছু যদি আল্লাহ থাকে, তাহলে মনটা যদি আল্লাহ দিয়ে থাকে, এই মনের ভিতরে এই দুনিয়ার মেয়েদের জায়গা কেন থাকবে যুবক? এই দিলের ভিতরে তো জায়গা রাখা লাগবে আল্লাহ পাকের। যে আল্লাহ বলেছেন, বান্দা শোনো শোনো, গুনাহ করার পরে যদি যায় নামাজ বিছায়া তুমি যখন দাঁড়ায় যাও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত তোমাকে চারদিকে ঘিরে ধরে, গুনাহ থাকলেও maaf করে দেই। কথা বলেন ঠিক কি না? আরো জোরে বলেন। এই জন্য যুবকরা, মনটা যদি আল্লাহ পাক দিয়ে রাখি, এই মনের ভিতরে কোন দুনিয়ার মোহাব্বত রাখা যাবে না, একমাত্র মোহাব্বত রাখতে হবে কার? আরো জোরে বলুন না কার? আসেন বাজান, এবার দিল দিয়ে কথাগুলো শোনাচ্ছে, একটু কালেমা পড়েন, লা ইলাহা আরো জোরে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলুন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কি গুরুস্থানে ওয়াজ করবার লাগছি? তা আওয়াজ হয় না কেন? দরুদ পড়তে মোহাম্মদ আসরা নাই নবীর। দেখবেন কিছু মুরব্বী আছে বাজার, মাহফিলে আসলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার একেবারে ধীরে বলে, আছে না? এই বুড়াই দেখবেন ভোটের সময় এরকম একটা চা নিয়ে খাবে, খাওয়ার পর এক হাতে লাঠি নিবার করে, মার্কা রে মার্কা, কাপ মার্কা, আমার
গাঁজা খায়, 5 ওয়াক্ত বিড়ি টানে অনবরত। কথা বলেন। কিছু বুড়া দেখবেন বাবা ভোটের সময় জুয়ান হয়, আর মাহফিলে আসলে প্যারালাইজ রোগীর মতো হাত পা ছেড়ে থাকে। কথা বলেন। মানে ওর কোনো কিছু নাই, এনার্জি নাই, একদম বাতি ফিউজ। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। এই জন্য মাহফিলে থাকলে বাজার অ্যাটিটিউড নিয়ে থাকতে হবে। আপনারাও যেরকম হবেন বক্তাও সেরকম হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন যুবকরা, ঠিক কিনা? বাজার আসেন রে, কোন দিকে তাকাতে কিনা? আল্লাহ নবীর কাছে যুবকরা যখন হাজির হয়ে গেল, নবী আমার ডাক দিয়ে বলেন, যুবক রে, বলো বলো কি গুনাহ তুমি করছো? তুমি নাকি খুবই কান্নাকাটি করতেছো। এরে যুবক, বলো বলো কি গুনাহ করছো? যুবক ডাক দিয়ে বলেন, নবীজি আমি যে গুনাহটা করছি, এই গুনাহটা বিশাল বড় গুনাহ। আমার নবী ডাক দিয়ে বলেন, যুবক কত বড় গুনাহ একটু বললা? বললেন, নবী গো, আমার গুনাহটা এই বিশাল জমিন যত বড়, আমার গুনাহটা ঠিক মনে হয় এত বড়। আমার নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ আরশের আসমানের থেকে বড় নাকি? বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার মনে তাই মনে হয়, আসমানের থেকেও বুঝি আমার গুনাহটা বড়। নবী আমার ডাক দিয়ে বলেন, আরে যুবক, বললে বললে রে যুবক, আল্লাহ আরশের আজিমের থেকে কি তোর গুনাহ বড়? ডাক দিয়ে বললেন, নবীজি আমার দিল বলতেছে তার থেকেও বুঝি আমার গুনাহটা বড়। নবী আমার ডাক দিয়ে বলেন, যুবক রে, তাহলে বলো কি গুনাহ করছো? তুমি কি পেশাগত ভাবে কি করো আমাকে আগে খুলে বলো। ডাক দিয়ে বলেন, নবীজি আমি পেশাগত ভাবে একজন চোর, আমি চুরি করি। নবী কোশ্চেন করলেন, কি চুরি করো? বললেন, হুজুর নবীজি মানুষ যখন মারা যায়, এই মানুষগুলোকে যখন কবরের ভিতরে রাখা হয়, নবী গভীর রজনীতে আমি কবরের ভিতরে ঢুকিয়া ওই কবরের মাটিগুলো সরাইয়া কবরের ভিতরে প্রবেশ করিয়া, নবীজি ওই কবরের লাশ থেকে আমি কাফনগুলো, কাপড়ের যে কাফন আছে, এই কাফনগুলো কি তুলি তুলি আমার থলিতে ঢুকাইয়া নবীজি কবর থেকে আমি আউট হইয়া যাই, মাটি চাপা দিয়ে উলঙ্গ অবস্থায় রেখে চলে যাই। আর নবীজি এই কাপড়গুলো পরের দিন সুন্দর করে সাবান দিয়ে ধৌত করে রোদে শুকাইয়া আমি বাজারে বিক্রি করি। তাইলে কাফন চোরাও আছে না? ওই সময় যদি ওই সময়ের খেজুর গাছ যদি এখনো থাকে, আমার ভাইরা জমজম কূপের পানি যদি এখনো থাকে, ইব্রাহিম খলিলুল্লাহ হাতের পায়ের ছাপও যদি এখনো থাকে, ফিরাউন যদি থাকে, ওই কাফন চোরার বংশধর আছে না নাই? তার মানে বুঝা গেল আবু জাহেলের সেরা চামুন্ডা আছে না? ফিরাউনের শুরুতে পেদাত্তারা আছে না? আছে না নাই? বাজার সবার হিসাব একদিন হবে। কথা বলে, কথা বলেন ঠিক কিনা? এখন বাজার দেখেন, আজকে আমরা এত উন্নত একটা শহরে বাস করি। সেই দিন আমি একটা বাজার দোকান থেকে একবারে দামি জুতা কিনছি, হাই কোয়ালিটি জুতা। অনেকে বলে, হুজুর মাহফিলের সময় জুতাগুলো এখানে রাখছেন কেন? প্রশ্ন না? হাই কোয়ালিটির জুতা নিয়ে আমি আসরের ওয়াক্ত হয়েছে, আমি সুন্দর করে একটা জায়গায় রেখে আমার সবর সঙ্গী সহ আমি নামাজে গেছি। যেমনি গেলাম সিজদা, উড়ে দেখি নয়া জুতা নাই। বুঝাইতে পারছি? তাহলে যেই দেশে বাজার জুতা চোর এখনো দূর হয় না, সে দেশকে আমরা কোনোদিনও ডিজিটাল বলতে পারি? এখনো এদেশে জুতা চোর আছে না নাই? দেখবেন এই লোকটা আবার জুতা চুরি করার সময় আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহ গো এই লোক যেন না দেখে, আমি সুন্দর করে যেন চুরি করতে পারি। কথা কোন ঠিক কিনা? এরকম এরা জুতা চুরি করে,
আর বর্তমানে কিছু চোর আছে কলমের খোঁচা দিয়া গরিবদের কোটি কোটি টাকা আত্মসাৎ করে, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলো। এরা হলো বাজার শিক্ষিত শয়তান। কি শয়তান? এই জন্য আইনুদ্দিন আল আজাদ গান গাইছে, শিক্ষিত শয়তান ওরা, শিক্ষিত শয়তান, শিক্ষিত শয়তান ওরা, ওরা হলো দেশের লাগি ভাইরাসের মতন, ফাইলে কলম ঠেকিয়ে জনগণের উপর করে নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি করে যে টানটান। শিক্ষিত শয়তান ওরা। যেই লোকটা মুখ নাড়াবে না মার্কেট ওই গ্রুপের লোক। শিক্ষিত শয়তান ওরা। দেখবেন বাজান এত বড় বড় পেট আছে না নাই, কিন্তু বাজার সব পেটের বিরোধিতা করতেছে। কিছু হালাল পেট আছে, আবার কিছু হারাম পেটও আছে, কথা বলে। এরা যখন মোটর সাইকেলে উঠে, যখন আমার ভাইরা পাম্পে গিয়ে যখন কোনো ওয়েল নিতে চায়, তেল নিতে চায়, যারা আমার ভাইরা পাম্পে গাড়ি মোটর সাইকেলে তেল দিতে চায়, এই লোকগুলো ওই লোকটার মুখের দিকে তাকায়, আর পাম্পের মুখ জার্কিনের যে মুখটা আছে গাড়ির, এটার দিকে তাকায়। তখন ওই লোকটা বলে, কিরে তুই তাকাস কেন, ব্যাপার কি, তেল দিস না কেন? বলে, বস আপনি আগে নামেন, আপনার পেট দিয়ে তো ঢাকা, কোথায় তেল দিব, কথা কন। এই লোকগুলো যখন ঘরের দরজা খুলতে যায় বাজান, পেট দিয়ে ধাক্কা দিলে দরজা খুলে, কথা বলেন ঠিক কিনা? বাজান বিশ্বাস করেন, ইসলামের শত্রু যারা, এদের দুইটা গুণ আলেম ওলামারা বলছে, দুইটা গুণ, এক মুখ বড়, 2 নাম্বার পেট বড়, কথা বলেন ঠিক কিনা? বাজান বিশ্বাস করেন, এই পেটের মধ্যে হারাম ঢুকানো যাবে না, হারাম খাওয়াও যাবে না। বাজান যারা হারাম খায়, বাজান বিশ্বাস করেন এই পেটগুলো সাইজ বড় হয়। মহিলারা চিন্তা করে আমাদের পেটের ভিতরে 8 মাস 9 মাসের বাচ্চা আছে, এদের পেটের মধ্যে কি আছে, এদের মনে হয় 18 মাস চলতেছে, 20 মাসে মনে হয় বাচ্চা হবে, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলো। এইরা হচ্ছে শিক্ষিত শয়তান। বাজান কি শয়তান? এবার আসেন বাবাজিরা, আলোচনা যতই চলবে ততই খুলুসিয়া যাবে বাবাজি, দিলটার টনক গুলো নড়ে দেন রে বাবা। এইবার আল্লাহর নবী ডাকতে বলে, যুবক রে তুমি একটা চোর, তাও আবার মানুষের কাফন চুরি করো। আরে যুবক আল্লাহর কাছে তওবা করো, এই কবিরা গুনাহ থেকে বাঁচাও, এই বিজনেস আর কোনদিন করবা না, এই হারাম ব্যবসার কোনদিন করবা না, আল্লাহর কাছে মাপ চেয়ে নাও। অনেক লোক আছে আমার চোখের দেখা রে বাবু, সুদ খাই, বলে হুজুর এইটা তো আমি হারাম হালাল খাচ্ছি, হারাম তো খাচ্ছি না, মানুষের হেল্প করতেছি, মানুষের উপকার করতেছি। এরকম লোক আছে না নাই? আজকে এই মহিলারা সপ্তাহে দেখবেন একদিন করে কিস্তের বই নিয়ে বাড়ি থেকে বের হইয়া আমার ভাইরা কিস্তিওয়ালার কাছে গিয়ে কিস্তি দেয়, আছে না নাই? এই মহিলাদের পর্দা কে কেড়ে নিল? এই মহিলাদের ওড়না কে কেড়ে নিল? তাহকিক করে দেখেছে? এই এনজিও ব্যাংকগুলো কেড়ে নিছে। সপ্তাহে সপ্তাহে কিস্তি দিতে যায়, ওড়না ছেড়ে কিস্তি দিতে যায়। মহিলা কয় থাকবো না বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ মদনপুরের বাজার ঘাটে, কথা বলা। বর্তমান মেয়েদের কোন পর্দা নাই, পরেছে বাসন্তী শাড়ি, নিজেকে ভাবে ডানা কাটা পরি, হাতের দিকে তাকালে মোটা মোটা ঘড়ি, কানের দিকে তাকালে মোটা মোটা দুল, পায়ের দিকে তাকালে মোটা মোটা নুপুর, পায়ের তলায় 26.5 ইঞ্চি হিল, মুখের দিকে তাকালে করে খিলখিল, হাঁটলে শব্দ হয় চটাং চটাং, ফিট লেগে পড়ে গেলে হইয়া যায় সিটপটা, কথা বলেন ঠিক না? স্বামীর খেদমত করে না বর্তমান মহিলারা। স্বামী ও যদি একদিন মশারি টানে, পরের দিন স্বামীকে বলে তুমি আজকে মশারি টানো, আজকে তোমার পালা, কথা বলো। বর্তমান যুগ জামানা তাই চলতেছে। স্ত্রী বাজার দেখবেন ঈদের মার্কেটের আগে স্বামীকে পিছনে নেয় আর সামনে মশান নিয়ে যায়, দূর থেকে তাকালে মনে হয় সামনে রাজমিস্ত্রি আর পিছনে জোগাল, কথা বলেন ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কিনা? নারীরা যদি পর্দা করত, হিজাব করত, তারা যদি ঘরের মধ্যে সুন্দর করে সাজুগুজু করে রাস্তায় চলাফেরা করত, এই যুব সমাজ আমার ভাইরা ইফতিজিকের মামলা তো দূরের কথা, যুবকদের চরিত্র ভালো হইতো, যুবকদের চরিত্রের মধ্যে ধস নামতো না, কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন। আমার যুবক ভাইরা, আল্লাহ নবী হাত দিয়ে বললেন, যুবক রে আল্লাহ
আল্লাহর কাছে তওবা করে মাপ চাও, আল্লাহ ক্ষমা করে দিবে, আল্লাহ মাফ করে দিবে। বললেন হুজুর এই গুনাহ করলে তো আমি আপনার কাছে আসতাম না, আমি নিজে নিজে গুনাহর কারণে আল্লাহর কাছে মাপ চাইতাম। নবীজি আমি এর থেকে বড় গুনাহ করে ফেলেছি। নবী আমার ডাক দিয়ে বললেন, আরে যুবক বলো তুমি কি গুনাহ করে ফেলেছো? ডাক দিয়ে বললেন, নবীজি আমি যে গুনাহটা করেছি আপনি শুনলে অবাক হয়ে যাবে। ডাক দিয়ে বললেন, নবী গো এই মদিনার বুকে একটা সুন্দরী মেয়ে, যেই মেয়েটা হাফেজা, যেই মেয়েটা 5 ওয়াক্ত নামাজ একদিনও মিস দেয় নাই, যেই মেয়েটার চরিত্রের মধ্যে কোনো ত্রুটি নাই, যেই মেয়েটাকে বিয়ে করার জন্য এই মদিনার সবথেকে বড় বড় বিশিষ্ট ব্যবসায়ীরা লাইন ধরে থাকে, তাদের ছেলে দিয়ে মেয়েটাকে বউ বানাবে, কিন্তু কোনো অফার এই মেয়েটা অ্যাকসেপ্ট করে না। আমিও মন থেকে মেয়েটাকে অনেক ভালোবাসি, কিন্তু তার কাছে যাইতে সাহস পাই না। নবীজি হঠাৎ একদিন শুনতে পাইলাম মেয়েটা নাকি মরে গেছে, ইন্তেকাল করেছে। নবী গো মেয়েটা যখন মারা গেছে, এই মেয়েটার নাম হুরে মদিনা, এই মেয়েটাকে সবাই সুন্দর করে জানাজা সম্পন্ন করে নবীজি কবরের ভিতরে রেখে দিচ্ছে। ও নবী গো আমি ওই কবরটাকে দূর থেকে টার্গেট এনেছে, আজকেই কবরের ভিতরে ঢুকবো, 5 কাপড় চুরি করব, বাজারে বিক্রি করব। নবীজি রাত্রি যখন গভীর হয়ে গেল, গভীর রজনীতে আমি ওই গুরুস্থানের ভিতরে ঢুকে পড়েছি। এর যুবক ভাইরা রে, খবরদার গুনাহ নিয়ে কবরে যাস না, ওই কবর কিন্তু ভালো জায়গা না, ওই কবর কিন্তু ভালো জায়গা না। কারণ হইল বাজার, ওই কবরই 2 পাশের মাটি এমন জোরে চাপ মারবে, তোমার আমার এই পাঁজরের হাড়গুলো আটা যেমন দেখছেন, আটা গুঁড়া যেমন, ময়দা যেমন গুঁড়া দেখছেন বাদাম, কোনো দানা থাকে না। এ বন্ধু এরা যুবক প্রসাব করে যে পানিটা নিবে এটাও নেয় না। তাদের ফতুয়া হচ্ছে মারুফতি ফতুয়া যে হাসান আর হুসাইন কারবালার প্রান্তে পানি পানি করে চিৎকার করে মারা গেল, আর ওই পানি আমরা এই জায়গায় লাগাবো, এটা বেয়াদবি হয়ে যাচ্ছে না? নাউজুবিল্লাহ বলেন, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। এই সমস্ত ভণ্ডপীরের দরবারে কেউ যাবেন না, যদি যান ঈমান যতটুকু আছে তাও শেষ। কথা বলেন ঠিক কিনা? খালি বডি নিয়ে কবরে যাবেন, কোনো মাল ছাড়া, ঈমানের মাল ছাড়া কবরে যাবে না। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন যুবক ভাই? এবার আসেন, যুবকরা ডাক দিয়ে বললেন, নবী গো নবীজি আমি ওই মেয়েটার কবরে ঢুকছি, ঢুকার পর তার শরীর থেকে কাপড়গুলো খুলে খুলে নিছি। নবী গো এই মেয়েটাকে কিন্তু সবাই ভালোবাসে, কেউ কিন্তু তার দেহটা নিতে পারে না। আমি যখন কবরের ভিতরে ঢুকছি, আমার হাতে ছিল একটা টর্চ লাইট, এই লাইটটা যখন জ্বালাইছি, নবীজি ওই মেয়েটার চেহারা এত সুন্দর করে চকচক করে জ্বলতেছে, তার পুরা বডিটা এত ফ্রেশ, এত সুন্দর সুগন্ধি, শয়তান আমার দিলটাকে পুরা ভর করে দিছে। আমাকে ডাকতে বলে, যুবক রে এত সুন্দর একটা মেয়েরাই কিভাবে তুই কাপড় নিয়ে শুধু উঠে যাও? এই মেয়েটার জন্য বিশিষ্ট ব্যবসায়ীরা লাইন ধরেছিল, পায় নাই তাকে বিয়ে করতে। আজকে তুই সামনাসামনি পাইয়া কেন উঠে যাইছিস? ডাকতে বলে, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, আমি নিজেকে ঠিক রাখতে পারি না, আমার মানসিক ভারসাম্য আমি হারিয়ে ফেলেছি। আমি কবরের ভিতরে ওই মেয়েটাও
মরা একটা মেয়ের সাথে আমি মেলামেশা করেছি। বলুন নাউজুবিল্লাহ। নবীজি আমি যখন মেলামেশা করি, যখন উঠবো এমন সময় এই কবরের ভিতর থেকে আওয়াজ আসে, যুবক রে আমার বডিটাকে তুই ফ্রেশ রাখতে দিলি না, কিয়ামতের ময়দানে তোকে আসামি না বানাই আমি জান্নাতে যাব না। দুনিয়ার বুকে আমার ইজ্জতকে কত সেফ রেখেছি, আজকে তুই আমার ইজ্জতটাকে নষ্ট করে দিলি, মরার পরে আমার শান্তি দিয়ে কবরে রাখতে দিলি না। আমার যুবক রে, অনেক যুবক আজকে জেনা করো। নবী আমার বলেছে দুইটা জিনিসের যে গ্যারান্টি দিতে পারো কিয়ামতের ময়দানে তার জন্য নবীর জন্য ওয়াজিব হয়ে যায় শাফায়াত করা। এক নম্বর যৌবনের, দুই নম্বর হচ্ছে জিহ্বার। যুবক তুই বুকে হাত দিয়ে বল তোর যৌবনটা খাঁটি আছে, যদি বলতে পারস যুবক তুই ইমানদার হয়ে যাবি। যৌবনটাকে কত খারাপ করে বের করতেছি, কিয়ামতের ময়দানে আল্লাহর কঠিন আদালতে আমাদের শরীরের সবকিছু খুলে খুলে আল্লাহর কাছে কথা বলবি। এই জন্য বাজার আসেন, এখনো সময় আছে, বাচ্চাদেরকে মাদ্রাসায় দেন। এই অররদি দারুল আরকাম ইসলামিয়া মাদ্রাসায় যদি বাচ্চাদেরকে পড়ান, এরা হাফেজ হবে, এরা আলেম হবে। আপনি নিশ্চিত থাকবেন আপনার সন্তান কোনোদিন টেরোরিস্ট হবে না, আন্ডারওয়ার্ল্ডের ডন হবে না, কিশোর গ্যাংয়ের সাথে লিপ্ত হবে না। আপনার এই ফ্রেশ যুবক একজন হক্কানি আলেম হাফেজ যদি বানাইতে পারেন, আপনি মা বাবা মরে যাওয়ার পর বাচ্চা যদি কবরের পাশে দাঁড়াইয়া একটু চোখের পানি ফেলিয়া কাঁদে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ যেভাবে আমার মা ছোট্টবেলায় আমারে লালন পালন করছে, আমাকে নিয়ে হসপিটালে যাবে, বাসের ভিতরে আমি পায়খানা করে দিছি, বাসের ভিতরে এক বাস ভর্তি মানুষ নাকে কাপড় দিছে, মা দেয় নাই, মা পায়খানাটাকে মোড়াইয়া কবরের মধ্যে গুঞ্জা রাখছে। আল্লাহ, আমি রাতে ঘুমাইছি, বিদ্যুৎ ছিল না, মা সারা রাত বাতাস করছি, এইবার ছোট্টবেলায় যেমন লালন পালন করেছি, আল্লাহ আপনিও আমার মাকে সেম ওইভাবে লালন পালন করেন। আল্লাহু আকবার বলেন। কোরআনে ওই যুবকটার দিলের ভিতরে যদি 30 পারা কোরআন মেমোরি কার্ডে, যেমন আমার ভাইরা কোরআন ঢুকাইলে লোড হয়, ডাউনলোড করা যদি 30 পারা কোরআন যুবকের দিলের ভিতরে থাকে, বিশ্বাস করেন বাজন, চোখের পানি ফেরে এই ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা আপনার সন্তান যদি কান্দে, আপনার গোরের আযাব আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলো। এবার বলতেছে নবী আমার দাঁড়ায় গেছে, নবী আমার দাঁড়ায়া মুখটা ঘুরাই দিছে, কয় যুবক তোর মতো নিমক খারাপ বেঈমান যুবক এই মদিনার বুকে দেখিলে এত জঘন্য কাজ করছো, এখান থেকে আউট হয়ে যা, তোরে আমি তোর জন্য দোয়া করব না। কারণ তুই জানোস না আমার ভাই মুসা যখন দোয়া করছিলেন বৃষ্টির জন্য, একজন জেনাকাত থাকার কারণে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিছে, এখান থেকে আউট হ, তোর জন্য দোয়া নাই। এবার যখন চলে গেছে যুবক কাঁদতে কাঁদতে বাজান মদিনার উঁচু পাহাড়ে গেছে, এরপরে কি হইল, কেমনে আল্লাহ মাফ করলো, শোনা দরকার আছে না? জোরে বলেন। যদি থাকে তাইলে একটু শরীরটাকে চাঙ্গা করেন, করার পরে এবার হাত দুইটা টান টান করে একটা তাকবীর দিবেন, কারণ নাক আবার ফাটাই দিয়েন না। লিল্লাহে তাকবীর, এরকম এইভাবে দিবেন, লিল্লাহে তাকবীর। একজনে একটা হাত তুলে দিচ্ছে, মানে এক হাত এমপি সাহেব দিয়ে গেছে, দুইটা হাত দিছে কে? হাত দুইটা যদি আল্লাহ দেয়, আল্লাহ যদি তুলতে কি সমস্যা আছে? আরেকবার তুলে তো লিল্লাহে তাকবীর। বাহ, আজকের মাহফিল সবল, কথা বলেন ঠিক কিনা?